বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনেই আসতে চলেছে বছরের প্রথম পূর্ণিমা বৈশাখী পূর্ণিমা। হিন্দু ধর্মে বৈশাখ পূর্ণিমার বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিনে পবিত্র নদীতে স্নান এবং দানেরও বিশেষ তাৎপর্য রয়েছে। বৈশাখী পূর্ণিমার দিনে উপবাস করে যথাযথ আচার অনুষ্ঠানের মাধ্যমে ভগবান বিষ্ণুর পুজো করা হয় এবং পুজোর পরে আপনারা রাত্রে যদি চন্দ্রদেবকে অর্ঘ্য নিবেদন করতে পারেন তাহলে আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হয়। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নেব 2026 সালে বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা কবে পড়েছে, 30শে এপ্রিল নাকি 1লা মে। এই নিয়ে আপনাদের অনেকের মনেই প্রশ্ন রয়েছে যে কবে পুজো করবেন বৈশাখী পূর্ণিমার, তা আমরা আজকের ভিডিওতে জানবো। পুজোর শুভ সময় কি রয়েছে, সত্যনারায়ণ পুজো আপনারা কখন করবেন, গঙ্গা স্নান দানের শুভ সময় কি রয়েছে, অমৃত যোগের সময়কাল কি রয়েছে। এছাড়াও এই দিনে আপনারা যে বাড়িতে সত্যনারায়ণ পুজো বা ভগবান বিষ্ণুর পুজো করবেন তা কিভাবে করবেন, কি কি উপকরণ লাগবে, কি নিয়ম রয়েছে, কি মন্ত্র রয়েছে, সমস্তটাই আমরা আজকের ভিডিওতে জেনে নেব। তার সাথেই জেনে নেব এই পূর্ণিমা তিথিতে আপনারা কি করবেন আর কোন কোন কাজগুলি করবেন না, যাতে করে ভগবান বিষ্ণু আপনাদের ওপর প্রসন্ন হবেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে শ্রী বিষ্ণুর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন ওম শ্রী বিষ্ণু। মা লক্ষ্মী দেবীকে স্মরণ করে কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী। হিন্দু শাস্ত্র মতে এই দিনে ভগবান বিষ্ণু কুর্ম অর্থাৎ কচ্ছপ অবতার ধারণ করেছিলেন, তাই এটি কুর্ম জয়ন্তী হিসেবেও পালিত হয়। এই দিন বিষ্ণুর পুজো করলে জীবনের সমস্ত কষ্ট দূর হয়। এছাড়াও এই বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতেই জন্মগ্রহণ করেছিলেন গৌতম বুদ্ধ, তাই এই তিথিটি বুদ্ধ পূর্ণিমা বা বুদ্ধ জয়ন্তী হিসেবেও পরিচিত। বিষ্ণুর নবম অবতার রূপে জন্মগ্রহণ করেছিলেন বুদ্ধ, তাই এই দিন সত্যনারায়ণ পুজো, বিষ্ণুর পুজো, মা লক্ষ্মীর পুজোর সাথে সাথে কিন্তু আপনারা গৌতম বুদ্ধের চরণেও ফুল অর্পণ করবেন। এবার চলুন জেনে নেওয়া যাক এই বছর বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা তিথি কখন থেকে শুরু হচ্ছে। 16ই বৈশাখ 30শে এপ্রিল বৃহস্পতিবার রাত্রি 8:29 থেকে শুরু হচ্ছে বৈশাখী পূর্ণিমা তিথি। পূর্ণিমা তিথি সমাপ্ত হচ্ছে 17ই বৈশাখ 1লা মে শুক্রবার রাত্রি 9:39। অর্থাৎ এই পরিস্থিতিতে উদয় তিথি অনুযায়ী 17ই বৈশাখ 1লা মে শুক্রবার দিন, এই দিনে পূর্ণিমার ব্রতোপবাস পুজোপাঠ সমস্ত শুভকর্ম রয়েছে। আর তার আগের দিন 16ই বৈশাখ 30শে এপ্রিল বৃহস্পতিবার, এই দিনে পূর্ণিমার নিশি পালন রয়েছে। এবার চলুন জেনে নেওয়া যাক গঙ্গা স্নানের শুভ সময় কি রয়েছে। ভোর 5:07 থেকে শুরু করে 5:45 পর্যন্ত ব্রহ্ম মুহূর্তে গঙ্গা স্নানের অত্যন্ত শুভ সময় রয়েছে। এই দিন পুজোর শুভ সময় কি থাকছে, সকাল 10:15 থেকে অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে, থাকবে 12:51 পর্যন্ত। এই অভিজিৎ মুহূর্তে আপনারা সকালবেলায় সত্যনারায়ণ পুজো, মা লক্ষ্মীর পুজো বা ভগবান বিষ্ণুর পুজো করতে পারেন। এর পরবর্তীতে জেনে নেওয়া যাক অমৃত যোগের সময়কাল কি থাকছে। সকাল 6:46 পর্যন্ত থাকছে অমৃত যোগ। এছাড়াও 7:38 থেকে শুরু করে সকাল 10:15 পর্যন্ত, আবার বেলা 12:51 থেকে শুরু করে দুপুর 2:35 মধ্যে, আবার দুপুর 4:20 থেকে শুরু করে সন্ধ্যা 6টার মধ্যে, আবার রাত্রি 7:32 থেকে শুরু করে রাত্রি 9টার মধ্যে। এই বুদ্ধ পূর্ণিমা তিথিতে যারা সত্যনারায়ণের সিন্নি দিতে চান বা সত্যনারায়ণ পুজো, মা লক্ষ্মীর পুজো করতে চান প্রদোষকালে সন্ধ্যার সময়, তাদের জন্য শুভ সময় থাকছে সন্ধ্যা 6:15 থেকে শুরু করে রাত্রি 8:51 মধ্যে। বৈশাখী পূর্ণিমা আপনারা কিভাবে পালন করবেন, বাড়িতে কিভাবে পুজো করবেন, কি করবেন আর কি করা উচিত নয়, চলুন জেনে নেওয়া যাক। এই শুভ তিথিতে আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে নেবেন। যদি গঙ্গায় গিয়ে স্নান করতে পারেন তাহলে তো খুবই ভালো, যদি তা সম্ভব না হয় স্নানের জলে কিছুটা গঙ্গা জল মিশিয়ে স্নান করবেন। সকাল সকাল স্নান করে অবশ্যই হলুদ বস্ত্র পরিধান করবেন, কারণ হলুদ বস্ত্র ভগবান নারায়ণের অত্যন্ত পছন্দের। কারণ এই দিনে সত্যনারায়ণ অথবা বিষ্ণুর পুজো আপনাদের প্রত্যেকের করা উচিত বাড়ির মঙ্গলের জন্য। প্রথমেই আপনারা ঠাকুরঘর সমস্ত পরিষ্কার করে নিয়ে ভগবান শ্রী বিষ্ণু অথবা সত্যনারায়ণের মূর্তি আর দেবী লক্ষ্মীর মূর্তি স্থাপন করবেন। এর পরবর্তীতেই আপনাদেরকে মঙ্গল ঘট স্থাপন করতে হবে। তার জন্য আপনাদের আম্রপল্লব আর একটি নারকেল অথবা শশীষ ডাব লাগবে। এর পরবর্তীতে যা কিছু নৈবেদ্য আপনারা এনেছেন ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীকে অর্পণ করার জন্য সমস্ত কিছু ঠাকুরের সামনে সাজিয়ে রাখবেন। ফল প্রসাদ, ভোগ প্রসাদ, এছাড়াও যদি আপনারা সিন্নি দিতে চান সিন্নি প্রসাদ, তবে মনে রাখবেন আপনাদের যদি দীক্ষা না থাকে নিজে থেকে সিন্নি দেবেন না, ব্রাহ্মণ দিয়ে সিন্নি দেওয়াতে হবে।
এবার আপনারা যদি বিষ্ণুর জন্য হলুদ ফুলের মালা এনে থাকেন, মানে গাঁদা ফুলের মালা অর্পণ করতে পারলে খুবই ভালো, কারণ হলুদ রং বিষ্ণুর অত্যন্ত পছন্দের। গাঁদা ফুলের মালা বিষ্ণুকে অর্পণ করবেন এবং তারপরে মা লক্ষ্মীর জন্য কোনো মালা এনে থাকলে সেটি মা লক্ষ্মীকে পরিয়ে দেবেন এবং আপনাদের পুজো শুরু হবে। পুজোর শুরুতেই আপনাদেরকে কিন্তু একটি তুলসী পাতা আর হলুদ ফুল বিষ্ণুর চরণে অর্পণ করতে হবে। প্রথমে তুলসী পাতাটি চন্দন লাগিয়ে ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র উচ্চারণ করে বিষ্ণুর পায়ে অর্পণ করবেন এবং তারপরে ওই একই মন্ত্র উচ্চারণ করে হলুদ ফুল অর্পণ করবেন। আর মা লক্ষ্মীর জন্য বেলপাতা আর যে কোনো রঙিন ফুল রাখবেন, অথবা পদ্ম ফুল আনতে পারলে তো খুবই ভালো। বেলপাতা আর রঙিন ফুল মা লক্ষ্মীর চরণে অর্পণ করবেন ওং শ্রীং লক্ষ্মী দেব্যই নমঃ এই মন্ত্র উচ্চারণ করে। এরপরে সমস্ত নৈবেদ্য ভগবানকে গ্রহণ করার জন্য আর্জি জানাবেন এবং আপনার যদি পুজোতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তা যেন ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী ক্ষমা করে দেন, সেটিও মনে মনে জানাবেন। এবার ধূপ আর দীপ দেখিয়ে আরতি করবেন এক মনে, পরিবারের সবাই একসাথে প্রার্থনা করবেন। এভাবে আপনাদের পুজো সম্পন্ন হবে। তবে মনে রাখবেন, যারা বাড়িতে পুজো করছেন অথবা পূর্ণিমার ব্রত উপবাস করতে চাইছেন তাদের কিন্তু আগের দিন সংযম ব্রত পালন করতে হবে। অর্থাৎ পূর্ণিমা যেদিনকে পালন করছেন 1 মে, তার আগের দিন 30 এপ্রিল বৃহস্পতিবার দিন, সেই দিনে নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং যেই দিনে পূর্ণিমা তিথি রয়েছে সেই দিনেও আপনাদেরকে নিরামিষ আহার গ্রহণ করতে হবে। তার সাথে এই বৈশাখী পূর্ণিমার তিথিতে একাদশী ব্রতের মতো কোনো রকম দানা শস্য গ্রহণ না করাই ভালো, মানে ডাল চাল ইত্যাদি দানা শস্য খাবার খাবেন না। পরিবর্তে আপনারা ময়দার তৈরি জিনিস খেতে পারেন। এছাড়াও ফল প্রসাদ, যে সমস্ত ভোগ প্রসাদ আপনারা নারায়ণ এবং মা লক্ষ্মীর জন্য এনেছেন সেই সমস্ত কিছু গ্রহণ করতে পারবেন এই দিন। ছাড়াও পূর্ণিমা তিথিতে আপনারা ঘর বাড়ি কোনোভাবেই নোংরা রাখবেন না, এটি নেতিবাচকতা বাড়ায়, আবেগের তীব্রতা বাড়ায়। তাই মাথা ঠান্ডা রাখুন। অতিরিক্ত ঝগড়া অশান্তি এই দিনে একেবারেই উচিত নয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে দেবী লক্ষ্মী পূর্ণিমার দিন অশ্বত্থ গাছে বাস করেন। মা লক্ষ্মীকে খুশি করার পাশাপাশি আপনাদের পূর্বপুরুষের আশীর্বাদ পেতে আপনারা অবশ্যই বুদ্ধ পূর্ণিমার দিন অশ্বত্থ গাছের পূজা করুন এবং অশ্বত্থ গাছে জল অর্পণ করুন। আর সন্ধ্যার সময় অবশ্যই সত্যনারায়ণের ব্রতকথা পাঠ করবেন। এই দিন দান করতে পারলে অত্যন্ত শুভ। মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে এই দিন সন্ধ্যার সময় আপনারা অশ্বত্থ গাছে ঘিয়ের অথবা সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে আসবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।